আজকে একটু অন্য রকমের করে মাংস রান্না করব। আদা রসুন কুচি করে দিয়েছি এবং কি বাটাও দিয়েছি, লবণ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া, হলুদ মরিচ দিয়ে একসাথে এখন তেল দিয়ে ধনিয়ার গুঁড়া দিয়ে এখন তেজপাতা এলাচ লং সব কিছু দিয়ে সুন্দর করে মাংসগুলোকে একদম মাখাজাকা করে নিব। অনেকক্ষণ মাখাজাকা করব, কারণ এই মাংসটা যতটা মাখাজাকা করা হবে ততই কিন্তু টেস্ট বেড়ে যাবে। এইরকমের মাখাজাকা করে আধা ঘন্টার জন্য এটা রেখে দিব। ঘন্টা পরে এখন এটার মধ্যে কিছু আলু দিয়ে দিব। মাংস রান্না করা হয় আর সেই গরুর মাংসের মধ্যে যদি আলু দেওয়া না হয় তাহলে তো আমার বাসার যেন চলেই না। আলুটা খুবই ফেভারেট আমার বাসার, সবাই অনেক পছন্দ করে। এখন আলু দিয়ে কিছুক্ষণ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। তারপরে এখানে হাত ধুয়ে চারপাশ থেকে একদম কড়াইটাকে মুছে নিয়েছি, এটার মধ্যে উপরে দিয়ে দিব। টমেটোগুলোকে একদম সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখন উপরে সুন্দর করে ছড়িয়ে দিব। আর এখানে যতটুকু পানি আছে এই পানি দিয়ে মাংসটা একদম সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আজকের মাংসটা এভাবেই রান্না করব আর এভাবে রান্না করে আপনারা একবার খেয়ে দেখবেন, অনেক টেস্ট। কিন্তু যাই হোক, মাংসগুলো কিন্তু এখন রান্না করা হয়ে গেছে আর এটা কিন্তু গরম ভাতের সাথে মাংস খেতে কিন্তু খুবই খুবই ভালো লাগে। আর এভাবে একবার হলো রান্না করে দেখবেন, একদম কম মশলায় কিন্তু খুব সুন্দর করে মাংসটা রান্না করা হয়ে যায়। আর এটা কিন্তু গরম ভাতের সাথে এখন এটাকে পরিবেশন করব, এটা একবার হলো ট্রাই করে দেখবেন।